বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মাধবীলতা থানায় এসে পুলিশের সামনে সবকিছু প্রমাণ করে দিল। যেমনটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, ছোটু আর মাধবীলতা থানায় আসে। জেঠুমনি থানায় অপেক্ষা করছেন। জেঠুমনিকে এখনও রোশনাইয়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি। মাধবীলতা এসে বলে, এইভাবে বসে থাকলে তো হবে না, আমাদেরকে রোশনাইয়ের সাথে দেখা করতে হবে, অফিসারের সাথে কথা বলতে হবে। জেঠুমনি বলেন, কিন্তু ওরা তো আমাকে ঢুকতেই দিচ্ছে না। মাধবীলতা বলে, যদি ওরা এইভাবে ঢুকতে না দেয় আমাদেরকে জোর করেই ঢুকে যেতে হবে। এরপর দেখানো হয় পুলিশ রোশনাইকে বারবার ফোর্স করছে গরিমা মার্ডার কেস স্বীকার করে নেওয়ার জন্য। যদিও রোশনাই হার মানার মেয়ে নয়, রোশনাই বারবার বলছে আমি কোনো অপরাধ করিনি। মহিলা পুলিশ রোশনাইয়ের ওপর বেশ রেগে যান। তিনি বলেন, আপনি তখন থেকে এক কথা কেন বারবার বলছেন? আমাদের সময়ের মূল্য আছে, তাড়াতাড়ি স্বীকার করে নিন। রোশনাই বলে, আমি যদি কোনো অপরাধ না করি তবে আমি কেন স্বীকার করব? তখনই সেখানে আসে ছোট, জেঠুমনি, মাধবীলতা। অফিসার বলেন, এ কি, আপনারা এইভাবে জোর করে এখানে এলেন কেন? মাধবীলতা বলে, আপনারা যদি আমাদেরকে আসতে না দেন তাহলে তো জোর করেই আসতে হবে। মহিলা পুলিশ বলে, আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান, নয়তো আপনাদের বিরুদ্ধেও কেস হবে। মাধবীলতা বলে, দেখুন, আপনাদের সাথে আমার 2 মিনিট কথা আছে, আর এই 2 মিনিট তো আমি আপনাদের থেকে আশা করতেই পারি, তাই না? অফিসার বলেন, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। মাধবীলতা বলে, আমিও ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খেতে চাইনি, কিন্তু এখন তো আমাকে বিশাল স্যারের সাথে কথা বলতেই হবে। অফিসার তখন লাফিয়ে ওঠে। মাধবীলতা বলে, হ্যাঁ, উনি আমার বন্ধুর হাজবেন্ড, ঘটনাচক্রে আপনাদের বড় স্যার। আপনারা যদি আমার সাথে কথা বলতে না চান তবে সরাসরি আমি ওনাকেই ফোন করছি। অফিসার তখন মাধবীলতাকে থামাতে বলে, না না ম্যাম, আপনি এমনটা করবেন না। আসলে কি বলুন তো, ওনার বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ হয়েছে, তাই আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছিলাম। ছোট বলে, তো এত সময় জিজ্ঞাসাবাদ করে আপনারা কোনো তথ্য জানতে পারলেন, কোনো প্রমাণ পেলেন? রোশনাই বলে, ওনারা কি প্রমাণ পাবে ছোট? ওনারা তো তখন থেকে আমার উপর চাপ সৃষ্টি করছে, আমাকে দিয়ে জোর করে স্বীকার করাতে চাইছে, আমাকে বারবার ধমক দিচ্ছেন। আর এই কথা শুনে ছোট, জেঠুমনি একে অন্যের দিকে তাকান। রোশনাইয়ের প্রতি এটা চরম অন্যায় করা হচ্ছে। জেঠুমনি বলেন, দেখুন, সূর্যাস্তের পরে আপনারা কোনো মহিলাকেই এভাবে থানায় আটকে রাখতে পারেন না। মাধবীলতা বলে, একদম তাই, সূর্যাস্তের পরে আপনারা কোনো মেয়েকেই থানায় রাখতে পারেন না, যদি না ম্যাজিস্ট্রেটের স্পেশাল কোনো অর্ডার থাকে। মাধবীলতার সাথে পুলিশ অফিসারের অনেকটা সময় এমনভাবে কথোপকথন চলতে থাকে। তারপরে অফিসার মাধবীলতার কথা শুনতে রাজি হয়। অফিসারের রুম থেকে জেঠুমনি, ছোট, রোশনাই সবাই বাহিরে গিয়ে দাঁড়ায়, আর মাধবীলতা পুলিশের সামনে সবটা বলে দেয়, সব প্রমাণ দেখিয়ে দেয়। পুলিশ অফিসার নিজের ভুল বুঝতে পারেন। পুলিশ অফিসার বুঝতে পারেন আসল অপরাধী রোশনাই নয়, বরং আসল অপরাধী সুরঙ্গমা। মাধবীলতা বলে, স্যার, তবে কি আমরা এখন রোশনাইকে নিয়ে যেতে পারি? অফিসার বলেন, না, আপনাদের সাথে উনি গেলে টেকনিক্যাল কিছু প্রবলেম হতে পারে, আমরাই রোশনাই ম্যামকে নিয়ে যাব। মাধবীলতা তখন আশ্বস্ত হয়। এদিকে আরণ্যক থানায় আসে। রোশনাই আরণ্যক মুখোমুখি। আরণ্যক রোশনাইয়ের সাথে কোনো কথা বলে না, রোশনাইয়ের দিকে গটমট করে তাকিয়ে থেকে সোজা অফিসারের রুমে চলে আসে। অন্যদিকে আরণ্যকের পরিবার, অর্থাৎ আরণ্যকের বাবা বসে আছেন রোশনাইয়ের বিরুদ্ধে বড়সড় মামলা দেওয়ার জন্য। যদি এই যাত্রায় রোশনাই বেঁচেও যায়, এর পরবর্তীতে রোশনাইয়ের বিরুদ্ধে আরও বড় কোনো মামলা দেওয়ার তাল করছেন তিনি। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।